আসসালামু আলাইকুম দর্শক। এই বর্ষার মৌসুমে অনেকেই আপনারা মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতেছেন। তো এই বর্ষার মৌসুমে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতে গেলে কিন্তু আপনাদের বর্ষার মৌসুমে এক পদ্ধতিতে মালচিং করতে হয় এবং শীতকালের জন্য এক পদ্ধতিতে মালচিং করতে হয়। অনেকেই আমি দেখতেছি, অনেকে আমাকে ছবি পাঠাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছি যে আপনারা শীতকালে যেভাবে মালচিং পেপার দিয়ে মরিচ চাষ করে সেইভাবে এই বর্ষার মৌসুমে কিন্তু আপনারা মালচিং দিয়ে বেডটা তৈরি করেছেন। তো এই যে শীতকালে যে বেডটা তৈরি করেন সেটা হচ্ছে চারপাশে কিন্তু ব্লক করে দেন একদম। হ্যাঁ, এর কারণে কিন্তু ভিতরে হিট টেম্পারেচার বেড়ে যায় এবং বৃষ্টির পানি যেখানে গাছ রোপণ করেছেন এই দিক দিয়ে পানিটা প্রবেশ করে পরবর্তীতে টেম্পারেচার যখন বেড়ে যায়, যখন রোদ উঠে যায়, তখন এক ধরনের ভিতরে হিটিং ইস্যু তৈরি হয়। এটার কারণে গাছের যে চারাটার যে রয়েছে এই গোড়ায় অনেক ধরনের পচন এবং ছত্রাক এবং গাছের বৃদ্ধি থেমে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই বর্ষার মৌসুমে মরিচ চাষ করবেন মালচিং পদ্ধতিতে, আপনারা এই যে বেডের দুই পাশে এই মালচিংটা কিন্তু খোলা রাখবেন। তাহলে যে বৃষ্টির পানিটা আপনার মালচিংয়ের ভিতরে প্রবেশ করবে এটা দুই দিক দিয়ে বের হয়ে যেতে পারবে। তো আপনারা এই জিনিসটা খুবই সতর্ক থাকবেন। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রজেক্টটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছগুলো কিন্তু ভালো হবে না, গাছের বৃদ্ধি ভালো হবে না, ফলন ভালো হবে না, দিন শেষে কিন্তু লসের সম্মুখীন হবেন। তো আমি আপনাদেরকে সতর্কতামূলক এই ছোট্ট ভিডিওটি দিলাম যে আপনারা যারা মালচিং পদ্ধতিতে এই বর্ষার মৌসুমে মরিচ চাষ করবেন, আপনারা এই বেডের দুই পাশে কিন্তু খোলা রাখবেন, মাঝে মাঝে কিন্তু আটকে দিবেন, সেটা হোক ক্লিপ অথবা মাটি তুলে দিলেন 2-3 ফিট পর পর। এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা মরিচ চাষ করবেন।